ফ্রোজেন শোল্ডারের ট্রিটমেন্টটা বেসিক্যালি কি স্টেজে আমরা আছি তার উপর ডিপেন্ড করে। তো ইনিশিয়াল ফেজ যেটা যে ফ্রিজিং স্টেজ আমরা বলে থাকি, সেই স্টেজে মূলত আইস কম্প্রেশন বা ক্রায়োথেরাপি আমরা বলি, আইস কম্প্রেশন দিতে হবে এবং গ্রাজুয়াল শোল্ডার রেঞ্জ অফ মোশন এক্সারসাইজগুলো করতে হবে। যদি ব্যথার কারণে কেউ কোনো মুভমেন্ট না করে তাহলে কিন্তু জয়েন্ট স্টিফনেসটা আরও ডে বাই ডে বাড়বে। এই স্টেজে ইনস্ট্রুমেন্টাল ফিজিওথেরাপিটা অ্যাভয়েড করাটাই বেটার অপশান। হ্যাঁ, যাদের ক্ষেত্রে পেইন কিলার বা পেইন ম্যানেজমেন্ট এবং আইস থেরাপি এগুলো করে পেইনটা খুব সিগনিফিক্যান্টলি রিডিউস না হয় এবং ডে টু ডে অ্যাক্টিভিটিতে খুব প্রবলেম হচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা কিছু অ্যাডভান্স ইন্ট্রাআর্টিকুলার ইনজেকশন দিয়ে থাকি এবং সেটা পেইন রিলিফে যথেষ্ট হেল্প করে এবং এক্সারসাইজ করাতে হেল্পফুল হয়। যদি এবার কেউ ফ্রোজেন স্টেজে আসে, তার ক্ষেত্রে কিছু ইনস্ট্রুমেন্টাল ফিজিওথেরাপি ভালো রোল প্লে করে। বাট যে স্টেজেই থাকুক না কেন পেশেন্ট, ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা এবার যদি কেউ থয়িং স্টেজেও আসে বা লাস্ট স্টেজ যেটা আমরা বলে থাকি সেই স্টেজেও আসে, সেক্ষেত্রেও ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা খুবই ইম্পর্ট্যান্ট। ইন এডিশন আমরা ইনস্ট্রুমেন্টাল কিছু ফিজিওথেরাপি অ্যাড করতে পারি। সব স্টেজেই পেইনের জন্য আমরা জেনারেলি কিছু অ্যান্টি ইনফ্লেমেটরি মেডিকেশন ইউজ করে থাকি, যাতে পেইনটা কিছুটা রিলিফ হয়, পেশেন্ট কমফোর্টেবল থাকে এবং এক্সারসাইজগুলো করতে পারে। তো ফ্রোজেন শোল্ডার খুব কমন একটা ব্যাপার, অনেক হয়তো ফেস করে থাকেন। কিছু কিছু পার্টিকুলার পেশেন্টদের ক্ষেত্রে, যেরকম ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে এই ফ্রোজেন শোল্ডার খুব কমনলি হয়ে থাকে এবং ট্রিটমেন্টের রেসপন্সটাও পুয়ার হয়।